হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি সুস্মিতা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো এই তো আমি এখন খেতে বসেছি, মানে সকালে জলখাবার খাচ্ছি। আর এই যে ডোডোর পাপাকে একটু আমার থেকে মিষ্টি ভেঙে দিলাম। ডোডোর জন্য নিয়ে এসেছিলাম, তো ডোডো খাবে না, তো সেই কারণে ওকে একটু দিলাম। তো ও কি একটা কথা বললো, তো সেটা শুনে হাসছিলাম। এই মুহূর্তে মনে নেই কি বলেছিল। তো ওই যে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই দেখুন কত বাজার নিয়ে এসছে ডোডোর পাপা। তো এইগুলোকে আমার সব গোছাতে হবে। আর ওইদিকে ঢাকা দেওয়া একটা বাটি দেখলেন, ওইখানে আছে মাটন। তো আগের দিনই বলেছিলাম আপনাদেরকে যে শ্বশুর শাশুড়ির বিবাহবার্ষিকী উপলক্ষে কিছু খাওয়াবে ডোডোর পাপা, তো সেটাই আর কি মাটন নিয়ে চলে এসছে। আর এই যে এখানে শাশুড়ি বানাচ্ছে হচ্ছে ফ্রাইড রাইস। আর দেখুন রান্নাঘরের কি অবস্থা। তো আমাদের রান্নাঘরটা খুব একটা গোছানো নয়, তো ধীরে ধীরে সবই সুন্দর করে গোছানো হবে। তো ওদিকে গুছিয়ে সব রেডি করে দিয়ে আসলাম। এবার ছাদে এসেছি। ছাদে দেখুন কত জামাকাপড় কেচেছি। পুরো জামাকাপড় ভর্তি হয়ে আছে। এই যে এক বালতি পুরো ভর্তি, ওইটা মেলার জায়গা ছিল না বলে রেখে চলে গেছিলাম। তো এই যে সকালে যেগুলো মেলে দিয়েছিলাম সেইগুলো শুকিয়ে গেছে। যা রোদ, 8টা থেকে 10টা, 2 ঘন্টার মধ্যে সব পাতলা পাতলাগুলো শুকিয়ে গেছে। তো এইবার যে বাদবাকি যে জামা কাপড়গুলো আছে না, ওইগুলো মেলে দেবো। আর এই দেখুন আমার পর্তুলিকা ফুল গাছটাতে কত ফুল এসছে, এত সুন্দর লাগছে না। আর দেখুন হলুদ কালারের ফুলটা কিন্তু খুব সুন্দর লাগছে, দারুণ হয়েছে ফুলগুলো। আমার তো ভীষণ ভালো লাগে। তো আমার ইচ্ছা আছে পরে এই পর্তুলিকা গাছগুলো আরও বেশি করে বাড়ানো আর কি, অনেক টবে লাগানোর ইচ্ছা আছে। তো এখন এই মুহূর্তে না, ছাদের কাজ হচ্ছে, হয়ে যাক তারপরে। আমার কিন্তু পর্তুলিকা ফুলগুলো দেখতে খুব ভালো লাগে, সত্যি ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে জানাবেন। আর আমার কাছে ভ্যারাইটি 3-4 রকমের আছে। হ্যাঁ, তো যা আছে অনেকই আছে, ওতেই আমার আনন্দ। আর এই দেখুন আমার বেলি ফুল গাছটা, এটা না বেশিরভাগ জঙ্গলে হয়, আমি জানি না বাড়িতে অনেকে লাগায় কিনা। এটা দেখুন একটাই কিন্তু পাপড়ি, মানে অনেকগুলো পাপড়ি কিন্তু লেয়ার কিন্তু একটাই, ঠিক আছে। আর আমার কাছে আরেকটা আছে গোলাপের মতো পুরো, ওই লেয়ারটা, ওটাকে বলে কি হাজারি বেলি নাকি এরকম কিছু একটা। তো ছাদ থেকে ঘরে চলে এসেছি। আর ডোডোর দেখুন গাটা না অনেক কালো কালো হয়ে গেছে কেমন। হ্যাঁ, তো আজকে ভাবছি যে ওকে একটুখানি এই যে কি বলে এটাকে, প্যাকটা, এই প্যাকটা ওকে আর কি মাখিয়ে দেব। হলুদ, তারপরে বেসন, দুধ আর গোলাপ জল দিয়ে এটা তৈরি করেছি। তো মাখবে না, বলছে না মা আমি মাখবো না। প্রথমে বলেছিল যে মাখবো, তুমি বানাও। তো বানানোর পরে এই যে মাখবে না, নিজে নিজে এ করবে, কেমন একটা অস্বস্তি হচ্ছে ওর। তো লাস্ট পর্যন্ত নিজে খানিকটা মাখলো, আমি খানিকটা মাখিয়ে দিলাম। তো তারপরে এই যে দেখুন একটু হাসছে ফিক ফিক করে, আর এই যে মাখাতে দেবে না বলে লাফালাফি করছে। তো ওকে বুঝিয়ে অনেক, তারপরে বললাম মাখিয়ে দিই। কনুইগুলো খুব কালো হয়ে গেছে, এই যে কনুইগুলোকে ভাঁজ করে সারাক্ষণ ফোন দেখবে, ফোনে দেখার জন্য এই অবস্থা। যা কিছু পড়াশুনো সব ওই কনুইটাকে ভাঁজ করে, কখনো বসে পড়াশুনো করে না। ওই জন্য না ছোটো থেকে এই কনুইটা বড্ড কালো ওর। তা আমি বললাম যে আই, ওই দেখুন লাফানো, দেখুন দেখুন পাগলের কায়দা দেখুন, এত দুষ্টু না কি বলবো। মাঝে মাঝে এমন দুষ্টু করবে, মানে কী বলবো। এই দেখুন আবার নিজে নিজে লাগাচ্ছে, আবার এসে আমার গালেতেও খানিকটা লাগিয়েছিল। আমাকে লাগাতে দেবে না, নিজে নিজে লাগাচ্ছে। তো ওদিকে সব রান্না বান্না কমপ্লিট। হ্যাঁ, তারপরে এই যে এসছি, ছেলেকে একটুখানি মানে পরিষ্কার পরিচ্ছন্ন তো আমাকেই করতে হবে, ওকে সুন্দর করে ঠিকঠাক করানো, ওর সব কিছুর খেয়াল তো আমাকেই রাখতে হবে। তো ভাবলাম অনেক দিন ওকে সেরকম কিছু মাখানো হয় না, তো ভাবলাম আজকে একটু মাখিয়ে দিই। আর এই যে তারপরে আমিও একটু মেখে নিলাম। এটা কিন্তু মাখলে ভালো চকচক করে স্কিনটা। এটা ভালো করে বসে বসে তারপরে এটাকে উঠিয়ে ফেলবো। আর এটাতে বেশ খানিকটা দুধ দিয়েছি। তো এই দেখুন এগুলো ঘষে ঘষে দিচ্ছি, ও কিছুতেই ঘষতে দেবে না, মানে কি বলবো। ভালো করে রাফ করে তারপরে এ করে দিয়েও হবে না।
হাসি দেখুন, হাসি থামাতে পারছে না, ওটা হাসছে। চর্বির সঙ্গে রাইস খেতে মজাই আলাদা। তাই এমন টেস্ট। তোমার খুব ভালো লেগেছে? অনেক না। অনেক ভালো। আচ্ছা খেয়ে নাও তাহলে। এইবার দেখুন, এই যে একদম গুড বয় হয়ে স্নান করে রেডি হয়ে চলে এসছে, এবার খেতে বসে গেছে। আর মটনটা দেখুন শেষ, কিন্তু ভাতটা কিন্তু পড়েই আছে, ঠিক আছে? এই হচ্ছে গুড বয়ের নমুনা। তো ডোডোর খাওয়ানো হয়ে গেছে, এইবার এই যে আমরাও নিয়ে চলে এসেছি ভাত খেতে। তো আজকে আর সেভাবে রান্নাটা শেয়ার করলাম না, তো দেখে বুঝতেই পারছেন যে ডোডোর পাতে তো দেখালাম যে ফ্রাইড রাইস আর মাটন। তো অ্যাকচুয়ালি কী হয়েছিল, ফোনটা ডোডোর হাতে ছিল, ডোডো ফোনটা দেখছিল, সেই কারণে ভিডিও করতে পারিনি তখন। ওই জন্য একবারে খাওয়া স্টার্ট করে দিয়েছি, তখনই আর কি দেখালাম। আর এই দেখুন আমি খাচ্ছি, খেতে খেতে দেখুন অবস্থা, ঘরে ফ্যান চলছে, তারপরও আমি ঘেমে নিয়ে মনে হচ্ছে না যে আর খাবার খাই, এবার উঠে যেতে পারলেই ভালো হয়, কিন্তু মানে খাবারটাও এমন যে ছেড়ে রেখে যেতে পারছি না, এইরকম আর কি অবস্থা। তো টিভি দেখতে দেখতে খাবার খাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, কেমন লাগলো জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর সবাই আমার পাশে থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই, সবাই খুব ভালো থাকবেন।